আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার মুসল্লিয়ান ভাই বোনেরা, আমি আপনাদের সম্মুখে কবর এবং মাজার প্রসঙ্গে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমাদের দেশে যে বিষয়টি আমরা লক্ষ্য করে থাকি সেটি হলো কবর এবং মাজার। যদি কোনো সাধারণ মানুষ মারা যায় সেটিকে বলা হয় কবর, এবং যদি কোনো নেককার, ন্যায়পরায়ণ এবং ইবাদতগুজার কোনো বান্দা মারা যায় তখন আমরা সেটিকে মাজার হিসাবে চিহ্নিত করে থাকি। আসলে এই প্রকৃতপক্ষে কবর এবং মাজার এটি কি, এ ব্যাপারে ইসলামের শরিয়ার দিক নির্দেশনা কি, এবং কবরকে মাজারের নামকরণ করা এবং কবর আর মাজারের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা, অর্থাৎ কবরকে কেন মাজার বলা হয়, এই মাজার এবং কবর নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, যা আল হাদিস অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস শরীফ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ মুসলিম শরীফের 2289 নম্বর হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আইয়ু জাসসাসাল কবরু ওয়া আন ইউকআদা আলাইহি ওয়া আন ইবনা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কবর বড় করা, পাকা বানানো এবং কবরের উপর ঘর নির্মাণ করা এবং কবরের উপরে বসা, এই কাজগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন। আমি আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরকে বড় করা, কবরকে পাকা করা, কবরের উপর ঘর নির্মাণ করা এবং কবরের উপর বসা, এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। তো বর্তমান বাংলাদেশে যদি কোনো দিনদার পরহেজগার ব্যক্তি মারা যায় তখন আমরা সেই দিনদার পরহেজগার ব্যক্তির কবরটাকে কী করি, মাজারে রূপান্তরিত করি, যেন একটা রমরমা ব্যবসা করা যায়। এটি কি দুনিয়াবি লাভ? কেননা আমাদের দেশের বেশিরভাগ মানুষ ধর্ম সম্পর্কে তারা অজ্ঞ, কিন্তু ধর্মীয় আবেগ তারা লালন করেন। ধর্মীয় আবেগ তাদের রয়েছে কিন্তু ধর্ম সম্পর্কে প্রকৃত তাত্ত্বিক কোনো জ্ঞান তাদের নেই, যার ফলশ্রুতিতে ওই সমস্ত ভণ্ড মাজার পূজারীরা সাধারণ মানুষদেরকে মাজারের দিকে ধাবিত করে তারা ধর্মীয় ব্যবসা তারা শুরু করে দেয়, যার মাধ্যমে আমাদের দেশের মানুষগুলো ঈমান এবং আকীদা সম্পর্কে তারা অজ্ঞ থেকে যায় এবং ঈমান ও আকীদা তারা হারিয়ে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। তো প্রিয় দর্শক, এই কবর এবং মাজার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু বাণী রয়েছে, যেমন সহিহ মুসলিম শরীফের 2287 নং হাদিস, মুসাদরাক আল হাকেম এই কিতাবের 1366 নম্বর হাদিস। এই দুটি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবুল হাইয়াজ আল আসাদি রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আলা আবআসুকা আলা মা ইয়াবআসানি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, আমি কি তোমাদেরকে ওই কাজের জন্য প্রেরণ করব না? আমি কি তোমাকে ওই কাজের জন্য প্রেরণ করব না যেই কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছেন? কি কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কী কাজ করতে প্রেরণ করেছেন সেটি হাদিসের দ্বিতীয় অংশে উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তাদআ তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে, হে আলী, যত জায়গায় ছবি দেখবে এবং
মূর্তি দেখবে, এই ছবি এবং মূর্তিগুলোকে তুমি ধ্বংস করে দিবে, এবং যত উঁচু কবর রয়েছে সমস্ত উঁচু কবরকে মাটির সাথে মিশিয়ে দিবে। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে কবর এবং মাজারকে, কবরকে মাজার রূপান্তরিত করা এবং কবরকে বড় বড় করা, কবরের সাজসজ্জা করা, কবরকে উঁচু করা, এই উঁচু কবরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে বলা হয়েছে। তো ইসলাম যদি এদেশে এস্টাবলিশ হয়, ইসলামী আইন যদি এদেশে স্টার্ট হয়, তখন বাংলাদেশের যতগুলো উঁচু কবর রয়েছে সেই সমস্ত উঁচু কবরগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় কবর রয়েছে এবং মাজার রয়েছে, যেগুলো উঁচু কবর, সেগুলোকে কী করতে বলেছেন? একদম মাটির সাথে মিশিয়ে দিতে বলা হয়েছে। তো আজকে আমাদের দেশে যারা ওলি বুজুর্গের নামে এইরকম মাজার করে, কবর করে, এরা কি আদৌ ইসলামের পক্ষে রয়েছে এবং তারা কি ইসলামের ভিতর রয়েছে? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখ নিঃসৃত বাণীর পক্ষে রয়েছে, নাকি তারা হাদিসের অমান্যকারী হয়েছে? তারা প্রকৃতপক্ষে হাদিসের অস্বীকারী হয়েছে, অমান্যকারী হয়েছে। কেননা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল কবর এবং মাজারকে কী না করা, উঁচু না করা। এরা কবর এবং মাজারকে উঁচু করেছে এবং বাংলাদেশের জমিনে শিরিক বেদাতের দ্বার খুলে দিয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের কি থাকতে হবে? এই কবর এবং মাজার থেকে বিরত থাকতে হবে। এই কবর কিভাবে, একটা মুসলমানদের জন্য একটা কবরের নিয়ম কি, কী রূপে একটি কবর খোঁড়া যায় এবং কবরটা কিভাবে থাকবে, এর রূপরেখা কী, এই সম্পর্কে ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সহিহ মুসলিমের শরহে মুসলিমে ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, এটি শরহে মুসলিমের 3 নম্বর খণ্ডের 389 পৃষ্ঠায় এই কথাটি ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। তিনি বলেন, আন্না সুন্নাতা আন্নাল কবরা লা ইয়ারফাউ আলাল আরদি রফআন কাসীরা। হযরত ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলছেন, কবরের সুন্নাত নিয়ম হলো এটা জমিন থেকে অর্ধ হাতের চেয়ে একটু উঁচু হবে। এটি জমিন থেকে অর্ধ হাতের চেয়ে বেশি উঁচু হবে না। জমিন থেকে এটি অর্ধ হাতের চেয়ে বেশি উঁচু হবে না। ওয়ালা ইউসান্নামু বাল ইয়ারফাউ নাহওয়া শিবরিন ওয়া ইউসাত্তাউ। ইমাম নবী বলছেন, বরং শুধু অর্ধ হাত পরিমাণ উঁচু হবে এবং উপর সমান করে দেওয়া হবে। শুধুমাত্র জমিন থেকে অর্ধ হাত উঁচু থাকবে, বাকিগুলো কি থাকবে? সমান থাকবে। এটি কি একটি কবরের রূপরেখা, কবরটা এমন হবে। আমি আবার বলছি, কবরের সুন্নাত নিয়ম হলো এটা জমিন থেকে অর্ধ হাতের চেয়ে বেশি উঁচু হবে না এবং শুধুমাত্র অর্ধ হাত পরিমাণ উঁচু হবে এবং এর উপর সমান হবে। কবরের উপর কি করা যাবে না? সৌধ নির্মাণ করা যাবে না, বড় ঘরও করা যাবে না। কবরের উপর কি থাকবে? সমান থাকবে। আর কবরটা হবে জমিন থেকে অর্ধ হাত উঁচু। এটি ইসলামী শরীয়তের নির্দেশনা, এটি ইমাম নববী রহমতুল্লাহি আলাইহির কওল। এরপর আরেকজন প্রসিদ্ধ বিদ্বান আল্লামা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন তার কিতাবে, তাজিবুল মুবাদারাতু ইলা হাদমিহা ওয়া হাদমিল কুবাবিল্লাতি আলাইহা। ইবনে হাজার মক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন যে তাজিবুল মুবাদারাতু ইলা হাদমিহা ওয়া হাদমিল কুবাবিল্লাতি আলাইহা। ওই সমস্ত উঁচু কবর সমূহ এবং কবরের উপর যে সমস্ত গম্বুজ নির্মাণ করা হয় সেগুলো ভেঙে দেওয়া ওয়াজিব। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, ইবনে হাজার মক্কি রহমতুল্লাহি আলাইহি বলছেন যে ওই সমস্ত উঁচু কবর যেগুলোর উপর উঁচু সৌধ নির্মাণ করা হয়, অর্থাৎ কবরকে উঁচু করা হয়, সেই সমস্ত কবর ভেঙে দেওয়া ওয়াজিব। তো ইসলামী শরিয়ার মূল বিষয় হচ্ছে যে কবরকে কী করা যাবে না? উঁচু করা যাবে না। যদি উঁচু করা হয় ওই কবরগুলো কী করে দিতে হবে? একদম ভেঙে দিতে হবে। এরপর আরেকজন বিদ্বান হানাফি মাজহাবের প্রসিদ্ধ একজন আলেম মুহাদ্দিসুল আসার, তরজমানে আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম মোল্লা আলী কারি আল হানাফি রহমতুল্লাহি আলাইহি, তিনি মিশকাত শরীফের জগৎ বিখ্যাত সরা মেরকাতে উল্লেখ করেছেন। মেরকাতের 2 নম্বর খণ্ডের
372 পৃষ্ঠায় ইমাম মোল্লা আলী খারি আল হানাফি রহমতুল্লাহি আলাই বলেন, ওয়াইয়াজিবুল হাদমু ওয়ালাউ কানা মাসজিদান, কবরের ওপর শোধ তা মসজিদ আকারে হোক আর অন্য যে কোনো আকারে হোক না কেন তা ভেঙে দেওয়া ওয়াজিব। কবরের ওপর যদি কেউ সৌধ নির্মাণ করে, স্মৃতি সৌধ নির্মাণ করে বা যাই নির্মাণ করুক না কেন, এগুলোকে ভেঙে দেওয়া ওয়াজিব। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ওয়াইয়াজিবুল হাদমু ওয়ালাউ কানা মাসজিদান, কবরের ওপর সৌধ তা মসজিদ আকারে হোক আর যে আকারে হোক না কেন এগুলোকে ভেঙে দেওয়া ওয়াজিব। এজন্যই আমাদের হানাফি মাযহাব সহ অন্যান্য মাযহাবের ইমামগণ এই ব্যাপারে একমত যে কবরের ওপর কোনো প্রকার সৌধ থাকবে না, কোনো বড় ঘর থাকবে না, এবং কবরকে কী করা যাবে না, জিয়ারতের জন্য, কবরকে জিয়ারতের জন্য পারাপারি করা যাবে না, এবং কবরে আলোকসজ্জা করা যাবে না, কবরের ভিতরে দান করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে এই কবর এবং মাজার থেকে বিরত থাকা তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।